ইকুয়াল টু কত কে বলতে পারবে? 15 ড্রপস বা এটাকে অনেক সময় মিনিট মানে 15 ড্রপস বা 15 মিনিট মানে কি বলতো ইকুইভ্যালেন্ট টু কত ml? 1 ml। মানে 15 ফোঁটা ফেললে হয়তো আমাদের যদি কোনো মেজারিং সিলিন্ডার যদি না থাকে তাহলে 1 ml আমরা বুঝে নেব কত ফোঁটা? 15 মিনিট বা ড্রপস। তাহলে যদি বলে 1 মিনিট মানে কত হবে? ইজ ইকুইভ্যালেন্ট টু কত হবে? কত ml হবে? কত ml হবে বল একজন? কত ml হবে? 1/15 ml। সেটা কত ml? কত ml এই অপশন থাকবে। এটা হয় কি 15×6=90 প্রায়। তাহলে 1 ড্রপস 1 মিনিট 1 ড্রপ মিনিট বা ড্রপস 1 ড্রপ মানে কত ml বা 1 মিনিট মানে কত ml এই অপশনটা থাকে। ক্লিয়ার? এটা একটু খেয়াল করে রাখবি। আচ্ছা 1 এটা তো প্রায় আমাদের লিকুইড প্রোডাক্ট লিকুইড যে সব প্রিপারেশন থাকে ডাক্তাররা লিখে না 1 টিস্পুনফুল মানে কত ml? ফুল টি স্পুনফুল ইকুইভ্যালেন্ট টু কত ml? অ্যাকচুয়ালি আমরা 1 চামচ চা চামচ যেটাকে বলা হয় TEASFPOON 4 ml আমরা অ্যাকচুয়ালি এটাকে 5 ml বলি এটা কিন্তু আমাদের হিসেব মতো 4 ml তার মানে 4 ml মানে কি বলতে জানিস? আগে তোদের আমাদের এটা আগে পড়ানো এখন ছেড়ে দে দরকার নেই 1 টেবিল স্পুনফুল মানে কত? 1 টেবিল স্পুনফুল 10 ml। টেবিল এটা একটু বেশি হবে 15 ml। আর তুই যেটা বলছিস 10 ml বা 8 ml 10 ml নেই ডেজার্ট স্পুনফুল মানে ভর্তি একদম তাকে বেড়ে। আর আমরা বেশি টিস্পুনফুল ডাক্তাররা এটাই বেশি আমাদের ইউজ হয়। সব থেকে বেশি আমরা যেটা ইউজ করি 1 টিস্পুনফুল মানে ওটা ওই 5 ml আমরা বলি কিন্তু অ্যাকচুয়ালি আমরা মেট্রিক সিস্টেমে এটা 4 ml হয়। আর টেবিল স্পুনফুলটা হচ্ছে 15 ml বুঝছিস? টেবিল এটাকে টেবিল স্পুনফুল বলা। 15 গ্রেন মানে 1 গ্রাম 15 গ্রেন 15 গ্রেন আমরা GRAIN গ্রেন এটাকে আমরা শর্টে GR 15 গ্রেন মানে 1 গ্রাম 1 গ্রাম 15 গ্রেন মানে 1 গ্রাম। তাহলে 1 গ্রাম বা যাই বলতো 1 গ্রেন is equivalent to কত মিলিগ্রাম? How much? দেখি 1 গ্রেন is equivalent to কত মিলিগ্রাম হবে? 1 গ্রেন মানে কত মিলিগ্রাম? দেখি আমি কি বললাম 15 গ্রেন মানে 1 গ্রাম
আমি বলেছি 1 গ্রেন মানে কত মিলিগ্রাম। আরে এতক্ষণে তোরা এখনো ক্যালকুলেশন করতে পারিসনি, এগুলো তো বলা থাকবে। এটা যদি জানা থাকে এটা দিয়েছি, এত সময় দিলে তোরা করবিটা কি করে? আমি তো দিয়ে দিচ্ছি 15 গ্রেন মানে 1 গ্রাম। তাহলে 1 গ্রেন মানে কত মিলিগ্রাম? 100 স্যার। হ্যাঁ 60। কত? বল বল। 60। তাহলে এটা এত দেরি করলে, এটা তো সামান্য একটা অঙ্ক, এটা যদি না করিস তোরা পারবিটা কি করে? আমি তো অলরেডি এটা যদি আমাদের জানা থাকে, তাহলে 1 গ্রেন ইজ ইকুয়াল টু কত, হাউ মাচ মিলিগ্রাম, এবার অপশন দিয়ে থাকবে। তোরা এতক্ষণ সময় লাগে কেন? আমি যদি এটা জেনে থাকি তাহলে এটা তো আমাদের জানা উচিত। এইগুলোতে একটু অঙ্ক, এগুলো সামান্য কিছু অঙ্ক, এইসব প্রবলেম গুলো তো সলভ করতে হবে। এইগুলো একটু মনে রাখার চেষ্টা কর, বেশি আমি যাবো না। অত চাপ নিতে হবে না, অত কঠিন হবে। আচ্ছা, তাহলে ময়েস্ট গ্যানুলস, আগের দিন আমি গ্যানুলস বলছিলিস। আচ্ছা, ডাইলুয়েন্ট নাম শুনেছিস? ডাইলুয়েন্ট used in the manufacture of tablet for কি পারপাসে ডাইলুয়েন্টটা আমাদের ম্যানুফ্যাকচার মানে ট্যাবলেট এক্সিপিয়েন্টস এর মধ্যে ডাইলুয়েন্ট খুব একটা ইম্পর্টেন্ট। ডাইলুয়েন্ট used in the manufacture of tablet for, আমি অপশন দিচ্ছি disintegration of tablet, to increase the bulkiness of the tablet. কি দিলাম? ডাইলুয়েন্ট, আমাদের ট্যাবলেট ম্যানুফ্যাকচারিং এ ডাইলুয়েন্ট। তাহলে helps for use disintegration of tablet to increase the bulkiness of the tablet, to prevent breakage of tablet. 4 number, none of the above. তোদের ফার্মাসিউটিক্স আমি পড়াইনি, তোরা যেহেতু সেকেন্ড ইয়ার, অত আমার পক্ষে তো সব সাবজেক্ট পড়ানো সম্ভব না। তারপর তোমরা ইন্টারেস্ট হলে আমি তখন পড়িয়ে দিতাম। এগুলো ইন্টারেস্টিং ব্যাপার, তোমরা সুযোগ দিয়েছো তাই তো। ডাইলুয়েন্ট ট্যাবলেট এক্সিপিয়েন্টস কি কি আছে বলতো? ট্যাবলেট তৈরি করতে হলে ড্রাগ ছাড়া আমরা কি কি এক্সিপিয়েন্টস দেওয়া হয় বলতো? কি কি এক্সিপিয়েন্টস ইউজ করা হয়? এটা একটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। কি কি ট্যাবলেট এক্সিপিয়েন্টস ইউজ করা হয়? Diluent, granulating agent, binding agent, disintegrating agent, lubricant, আর adsorbent, আর ফ্লেভারিং এজেন্ট। ওগুলো কোন? আরেকটা যেটা আছে আপনারা বলেন গ্লাইড্যান্ট। গ্লাইড্যান্ট সবই বলেছিস, লাস্টে চাটনিটা না দিলে কেউ উঠবে না, বুঝেছিস? গ্লাইড্যান্ট না দিলে ট্যাবলেট হবে না। কেন? ট্যাবলেট যে গ্যানুলস হপার থেকে যে গ্যানুলসটা ডায়ে আসে, যদি প্রপার্টি যদি মেনটেন না করে ট্যাবলেটের ইনঅ্যাকুরেট ওয়েট হয়ে যাবে, তাহলে লাভটা কি হবে? অতএব গ্লাইড্যান্টটাকেই করবে।
তাহলে এগুলো হচ্ছে ট্যাবলেট ট্যাবলেট এক্সিপিয়েন্ট। বাট ট্যাবলেট তৈরি করতে হলে এইসব জিনিস দিতে হবে। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে ডাইলুয়েন্ট। ডাইলুয়েন্টস কেন দেওয়া হয় না, অনেক সময় অনেক ট্যাবলেট দেখবি তাদের ডোজটা দেখবি 1 মিলিগ্রাম, 5 মিলিগ্রাম, 10 মিলিগ্রাম, যেসব ছোট ছোট ট্যাবলেট, সেখানে ট্যাবলেটটাকে কি করা হয় না, এর নিচে ডাই পাঞ্চ যেটা ট্যাবলেট, মিনিমাম একটা ট্যাবলেটের ওজন আমি বলেছিলাম 35 থেকে 40 মিলিগ্রাম, আর এর নিচে ছোট ডাই নেই, তৈরি করা যাবে। তাহলে এই যে 1 মিলিগ্রাম ট্যাবলেট, তাহলে বাকিটা কি ড্যামি দিতে হবে, ড্যামি সাবস্টেন্স দিয়ে তো ওই ওজনে নিয়ে যেতে হবে। 1 থেকে আমাকে 35 মিলিগ্রামে নিয়ে যেতে হবে 1 মিলিগ্রাম ডাক্তা, বাকি 35 মিলিগ্রামে আমাকে কি করতে হবে, ট্যাবলেটটাকে আমাদের তখন আমাদের ডাইলুয়েন্টস দেওয়া হয়। তাহলে এইখানে দেখ তো ডাইলুয়েন্টস এর মধ্যে কোনো অপশন আছে কিনা। To increase the bulkiness of the tablet. দেখেছিস, ইনক্রিজ দ্য বাল্কনেস, তার মানে মাথার মধ্যে ঢুকিয়ে রাখ যে ট্যাবলেটের যে ওজনটাকে বাড়ানোর জন্য মানে আমাদের যে এক্সিপিয়েন্ট ইউজ করা হয় তাকে টু ইনক্রিজ দ্য বাল্কনেস অফ দ্য ট্যাবলেট। শুধু জানি এগুলো হচ্ছে এক্সিপিয়েন্ট। জেনারেলি ট্যাবলেট এক্সিপিয়েন্ট ট্যাবলেট ডাইলুয়েন্টস কি, তাহলে 2 নাম্বারটা হবে, ঠিক আছে, টু ইনক্রিজ দ্য বাল্কনেস অফ দ্য ট্যাবলেট। জেনারেলি ডাইলুয়েন্টস আমাদের যেগুলো ইউজ করা হয়, ডাইলুয়েন্টস লিখে রাখ, ডাইলুয়েন্টস যেটা ইউজ করা হয় খুব কমন ডাইলুয়েন্ট, ল্যাকটোজ, খুব দামি জিনিস ল্যাকটোজ, ডাইক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম কার্বনেট, এগুলো কমন। তবে এইটা খুব দামি, এটা পোটেন্ট যত ড্রাগ, ল্যাকটোজ, ডিসিপি, ডাইক্যালসিয়াম ফসফেট। অনেক সময় আমরা স্টার্চও ইউজ করা হয়, স্টার্চ দুটো পারপাসে ইউজ করা হয়, অনেকগুলো পারপাসে স্টার্চ ইউজ করা হয়। তাহলে এগুলো ডাইলুয়েন্ট। হোয়াট ইজ গ্লাইডেন্স, দেখো এই দুটো আমি দিচ্ছি, বাকি আর দেবো না, এই দুটোর মধ্যে একটা হয়তো গ্লাইডেন্স। গ্লাইডেন্স এর কাজ কি, ট্যাবলেটে একটা ট্যাবলেট ম্যানুফ্যাকচারিং তৈরি করার সময় ট্যাবলেট এক্সিপিয়েন্টের মধ্যে আরেকটা জিনিস দেওয়া হয়, গ্লাইডেন্স। গ্লাইডেন্স এর কাজ কি না, টু মেনটেন the flow properties, to maintain the flow properties of granule from hopper, এই যে PPER বানানগুলো, hopper to die, ফ্লো প্রপার্টিটাকে মেনটেন করার জন্য যেটা দেওয়া হয় সেটা হচ্ছে গ্লাইডেন্স। জেনারেলি দেখবি আমরা ট্যাবলেট মেশিন আছে, এই ট্যাবলেট মেশিনে আমাদের গ্র্যানুলস কোথায় থাকে না, একটা হপার। হপার মানে কি, যেখানে আমাদের ফিডিং গুলো রাখা হয়, হপার। তাহলে এখানে ট্যাবলেট আমরা তৈরি করার যে গ্র্যানুলস গুলো রাখা হয়, এবারে এটা আসবে কোথায় না, ডাইয়ের মধ্যে আসবে। এখানে আপার পাঁচ থাকবে, এখানে লোয়ার পাঁচ থাকবে। তাহলে এই যে গ্র্যানুলস গুলো কোথায় আসছে, এই গ্র্যানুলস গুলো আসছে কোথায়, ডাইয়ের মধ্যে, ঠিক আছে, ডাইয়ের মধ্যে আসবে। এই ডাইয়ের মধ্যে কি হবে না, আপার পাঁচ নিচের দিকে নামবে, লোয়ার পাঁচ উপর দিকে উঠবে, তাহলে বেস হয়ে যাবে লোয়ার পাঁচ দিকে। তাহলে এখানে গ্র্যানুলসটা বেস হয়ে গেল, তখন আপার পাঁচ উপর দিকে উঠে যাবে, লোয়ার পাঁচ উপর দিকে উঠে গেলে ট্যাবলেটটা বেস। তাহলে এই যে ফ্লো প্রপার্টিজ, গ্র্যানুলসটা ঠিক মতো আসছে কিনা, এই গ্র্যানুলসের ফ্লো প্রপার্টিজটাকে গ্লাইডেন্স। তাহলে গ্লাইডেন্স যদি থাকে, গ্লাইডেন্স ইউজড ইন ট্যাবলেট ম্যানুফ্যাকচারিং, তাহলে কি দিবে, অপশন থাকবে একটা, যে টু মেনটেন দ্য ফ্লো প্রপার্টিজ অফ গ্র্যানুল ফ্রম হপার টু ডাই, এই অপশন থাকবে। অতএব এই অপশনটা তোমাদের মাপতে হবে। এবং গ্লাইডেন্স যেটা কমন, যে গ্লাইডেন্স ইউজড ইন ট্যাবলেট ম্যানুফ্যাকচারিং, অনেক অপশন থাকবে, তার মধ্যে ম্যাগনেসিয়াম, এই অপশন থাকবে।
আর জিঙ্ক বা ম্যাগনেসিয়াম স্টেয়ারেটটা বেশি ইউজ করা, জিঙ্ক স্টেয়ারেট এই অপশনটা বেশি থাকবে। যে গ্লাইডেন্স ইউজড ইন দ্য ম্যানুফ্যাকচারিং অফ ট্যাবলেট ইজ, এখানে অনেক অপশন থাকবে, তার মধ্যে ম্যাগনেসিয়াম স্টেয়ারেট গ্লাইডেন্স। এটা এইগুলো আমি উত্তরগুলো যাতে মুখস্থ করে রাখা যাবে এই জন্য দিচ্ছি। আচ্ছা, মোস্ট অফ দ্য গ্রানুলস আর ড্রাইড কত ডিগ্রি সেন্টিগ্রেডে ড্রাই করা হয়? আচ্ছা, কালারিং এজেন্ট, খুব সুন্দর একটা প্রশ্ন মনে। কালারিং এজেন্ট বা কালার একই জিনিস, কালারিং এজেন্ট বা এটাকে আমরা কালার্স বলা হয়। কালার used in color tablet. Coloring agent used in color tablet. When তার আগে আমি দিলাম when coloring agent is used in color tablet, কখন? এই যে কালার ট্যাবলেট দেখেছিস, কখন কালারিং এজেন্টটা ইউজ করা হয়? আমি দিচ্ছি অপশন। ডিউরিং গ্রানুলেশন প্রসেস, during drying, during বা after drying, after drying process, মানে গ্রানুলসটাকে ড্রাই করা, during granulation process, after drying process, গ্রানুলসটাকে ড্রাই করার পর কিনা। কালারিং এজেন্ট কালার ট্যাবলেটে, ইন কালার ট্যাবলেট কখন কালারিং এজেন্টটা ইউজ করা হয়? when the coloring agent used in color tablet, during granulation process or after drying the granules or during before tablet manufacturing, or none. আমরা কালার ট্যাবলেটে যে কালার অনেক ট্যাবলেট দিই, সেখানে কালারিং এজেন্টটা কখন দেওয়া হয়? দেখি তোদের মাথা দিকে আমি দিয়েছি একটা ডিউরিং গ্রানুলেশন প্রসেস, আফটার ড্রাইং গ্রানুলস গুলোকে ড্রাই করার পর কালার কি দেওয়া হয়? বিফোর ট্যাবলেট ম্যানুফ্যাকচারিং, মানে ট্যাবলেট ম্যানুফ্যাকচার করার আগে গ্রানুলসের কি গায়ে আমরা কালার দিতে পারবো না? তোদের মনে কি আইডিয়া আসতে পারে? তোরা কি আইডিয়া আছে? আমি একটা ট্যাবলেটকে কালার ট্যাবলেট, সেখানে কালারিং এজেন্টটা কখন ইউজ করি? তোরা মানে তার মানে কি তোদের ট্যাবলেট কিছুই পড়ায়নি, যার ফলে তোরা কিছুই এখানে একটা মিনিমাম টুকু পড়লে এইসব উত্তর দেওয়া যায়। একটা ট্যাবলেট তৈরি করলে গ্রানুলস তৈরি করতে হবে, ড্রাগের সঙ্গে এই যে ডাইলুয়েন্ট এগুলো দিয়ে একটা গ্রানুলস তৈরি, এই গ্রানুলেটিং এজেন্ট দেওয়া হয়। সেখানে জেনারেলি স্টার্চ, মিউসিলেজ এইসব দিয়ে আমরা গ্রানুলস তৈরি। এবারে গ্রানুলসটাকে আমরা সিভিং করা, একটা পার্টিকুলার সিভ নাম্বার 20 বা দিয়ে আমরা গ্রানুলসটাকে আমরা তৈরি করি, ময়েস্ট গ্রানুলস বের করি। এরপর এটাকে ড্রাইং করা। তাহলে কালারিং এজেন্ট কি আমরা তাহলে ডিউরিং গ্রানুলেশন প্রসেসে যখন গ্রানুলেশন করব তখনই কিন্তু আমরা এই গ্রানুলসের গায়ে কালারিং এজেন্টটা দিয়ে দেওয়া হয়। মানে তার মানে আমাদের যে
রিসেন্ট এখানে যে আমাদের দেওয়া হয় বা তোমার গ্র্যানুলেটিং এজেন্ট যেটা দেওয়া হয় বিশেষ করে স্টার নিউজিল্যান্ড অ্যাকাসিয়া, তার মধ্যে আমাদের কালারিং এজেন্টটা মিশিয়ে দিয়ে দিয়ে মিশিয়ে দেওয়া হবে। তারপরে গ্র্যানুলসটা কালার হবে, তারপর ড্রাই করলে হবে। কিন্তু আগে থেকে তুমি পরে ড্রাইং এর পর যদি গ্র্যানুলসে কালার দাও কখনো লাগবে না, লাগবে এরকম মানে প্রপার কালার লাগবে, ঠিক আছে। অতএব কালারিং এজেন্ট জেনারেলি ডিউরিং গ্র্যানুলেশন মেথড বা গ্র্যানুল মেথডে কালারিং এজেন্টটা ইউজ করা হয়। ট্যাবলেটস বা গ্র্যানুলস আর ড্রাইড কত ডিগ্রি সেন্টিগ্রেডে? মোস্ট অফ দ্য ময়েস্ট গ্র্যানুলস are dried at moist granules। এই ট্যাবলেটে ময়েস্ট গ্র্যানুলস যেটা তৈরি করা হলো, এরপরে ডায়েট কত ডিগ্রি সেন্টিগ্রেডে ড্রাই করে? হ্যাঁ, 60 degrees। 60 ডিগ্রি। মোস্ট অফ দ্য গ্র্যানুলস আর ড্রাইড at 60 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে আরেকটা প্রশ্ন, তাহলে এটা অপশন 2। মোস্ট কালার গ্র্যানুলস, যেসব গ্র্যানুলস গুলো কালার করা হয়েছে, কালার গ্র্যানুলস লিখে রাখ। কালার গ্র্যানুলস আর ড্রাইড অ্যাট, সব অপশন গুলোই থাকবে। আমি আর একটা অপশন এখানে অ্যাড করছি, কালার গ্র্যানুলস 4 নাম্বার বিলো 60 ডিগ্রি। এটা আগের অপশন ছিল, আমি এখানে মোস্ট কালার গ্র্যানুলস আর ডায়েট অ্যাট, তাহলে সেটা হবে বিলো 60 ডিগ্রি। দেখ, কালার গ্র্যানুলস এর যদি হাই টেম্পারেচারে যদি আমরা তাড়াতাড়ি করার জন্য যদি ড্রাই করা হয়, তাহলে কালার গুলো মাইগ্রেট করবে, একটা গ্র্যানুলস থেকে আরেকটা গ্র্যানুলসে মাইগ্রেট করবে, এবং আলটিমেট কি হবে জানিস? ওই যে ট্যাবলেট যখন বেরোবে, একটা ছোপ ট্যাবলেট, মানে প্রপার কালারিং ট্যাবলেট বেরোবে। অতএব কালার ট্যাবলেট, কালার গ্র্যানুলস লিখে রাখ বিলো 60 ডিগ্রি। আর অমনি যে গ্র্যানুলস গুলো, ট্যাবলেটের যে গ্র্যানুলস গুলো ড্রাই করা হয় 60 ডিগ্রি, এটা বিলো 60, কালার গ্র্যানুলসটা বিলো 60 ডিগ্রি, আর মোস্ট অফ দ্য গ্র্যানুলস 60 ডিগ্রি। এর বেশি যাবে না। যত বেশি তাড়াতাড়ি করতে গিয়ে আমাদের কিন্তু গ্র্যানুলস কিন্তু বেশি ড্রাই হয়ে গেলে মুশকিল আছে। ময়েশ্চার থাকবে গ্র্যানুলসের মধ্যে, জেনারেলি 15% ময়েশ্চার থাকবে। অর্থাৎ তাড়াতাড়ি ড্রাই করলে হবে। মাথার মধ্যে তোমাদের দুটো শুধু ঢুকিয়ে রাখো, মোস্ট অফ দ্য গ্র্যানুলস আর ড্রাইড অ্যাট 60 ডিগ্রি, আর কালার গ্র্যানুলসটা বিলো 60। এইটুকু, ঠিক আছে? আমি অপশনটা দিয়ে দেবো। নেক্সট এবারে আয় uncoated, maximum tablets of uncoated tablet। DT মানে disintegration time, disintegrating time। DT কত? disintegration বা disintegration time বা disintegrating time বল। আনকোটেড ট্যাবলেটের ডিসইন্টিগ্রেশন টাইম কত? এখান থেকে কোশ্চেন একটা থাকবে। আনকোটেড যত ম্যাক্সিমাম ট্যাবলেট বাজারে যেগুলো পাওয়া যায় সব আনকোটেড ট্যাবলেট। ডিটি জানিস ডিটি কি জিনিস? হ্যাঁ, 15 মিনিট
ডিটি ব্যাপারটা জানিস, হ্যাঁ কি না? এটা ট্যাবলেটটা ওই ভাঙতে স্যার কতক্ষণ টাইম লাগে? কোথায় ভাঙবে? তোমাকে কোথায়? হ্যাঁ, কোথায় ভাঙবে? তোমাকে স্টোমাকে। এটা যে টেস্ট দিয়ে করা আছে, টেস্টের নাম জানিস কিভাবে করা হয় জানিস? ডিসইন্টিগ্রেশন টেস্ট এটা। সেখানে 6টা টিউব আছে, 6টা টিউবের মধ্যে ট্যাবলেট দিয়ে দেওয়া হয়। দুটো মানে 1 লিটারের বিকার থাকে, সেখানে জলের টেম্পারেচার, স্টোমাকের টেম্পারেচার, অ্যাসিড সব মেনটেন করা হয়। এবং প্রত্যেক টিউবের নিচে শিপ আছে, শিপ নাম্বার। সেই শিপ দিয়ে ট্যাবলেট গ্রানুলস গুলো ওই বিকারে 1 লিটার জলের মধ্যে পড়বে। একটা স্পেসিফাইড টাইম আছে আইপি, সেই স্পেসিফাইড টাইমের মধ্যে যদি 6টা 12টা ট্যাবলেট নিয়েছি, তার মধ্যে যদি 10টা 11টা ট্যাবলেট যদি পাস করে যায়, যদি মানে পুরো ডিজলভ হয়ে যায়, ডিসইন্টিগ্রেশন হয়ে যায়, তাহলে পাস করে যায়। এইগুলো অনেক আছে। যদি 10টা করে তাহলে তুমি আবার 6টা ট্যাবলেট নিয়ে করতে হবে। 18টার মধ্যে যদি 16টা পাস করে তাহলে তুমি পাস করবে। এগুলো অনেক নিয়ম আছে, অনেক। তোমাদের কিছুই করানো হয়নি, দেখ ঠিক আছে, আমার মতো বেশি পাস ওকে লাভ নেই। তাহলে আনকোডেড ট্যাবলেট 15, সুগার কোটেড। আমি যেগুলো দিচ্ছি এগুলো মনে রাখার চেষ্টা করো, আমার আর কিছু বলার। ফিল্ম কোটেড, আজকাল অনেক সুগার কোটেড বা ম্যাক্সিমাম ফিল্ম কোটেড ট্যাবলেট, কারণ এই ট্যাবলেটের উপর কোটিং করে দেওয়া আছে। তাহলে ডিটি বাড়বে না কমবে? শুধু ট্যাবলেট, আনকোটেড কোনো কোটিং নেই, 15 মিনিট। এবার ট্যাবলেটের উপর কোটিং কখন করা হয়? সুগার কোটেড বা ফিল্ম কোটেড ট্যাবলেট তৈরি হওয়ার পর, আফটার ম্যানুফ্যাকচার অফ ট্যাবলেট, তৈরির পর কোটিং করা হয় 1 আওয়ার। আমি উত্তরগুলো দিচ্ছি, এগুলো মনে রাখবো। এবার অপশন যখন থাকবে, এইসব অপশন থাকবে তখন এন্টেরিক কোটেড, এন্টেরিক কোটেড ট্যাবলেট, এন্টেরিক কোটিং করা হয়েছে। এন্টেরিক কোটেড ট্যাবলেট, তার ডিসইন্টিগ্রেশন টাইম 1.5 আওয়ার, 1.5 ঘন্টা। মনে রাখবে, আমি 3টে আছে। এবারে আজকাল যে ডিসপার্সেবল যেসব ট্যাবলেট, ডিসপার্সেবল ট্যাবলেট দেখেছিস? ডিসপার্সেবল ট্যাবলেট জলের দিয়ে আমরা খেয়ে নিই, ডিসপার্সেবল ট্যাবলেট জলের মধ্যে ফেলে দেওয়া হয়। ডিসপার্সেবল ট্যাবলেট একটা জলের মধ্যে, ট্যাবলেট গুলো, এইসব ট্যাবলেট আমরা কি মুখে খাই, জল দিয়ে গিলেছি। কিন্তু এখন যেসব ট্যাবলেট বাজারে চলে এসেছে ডিসপার্সেবল ট্যাবলেট, ট্যাবলেটটাকে আমরা 10 ml জলের মধ্যে ফেলে দিই, একটা এফারভেশন বেরোয়, গ্যাস। তারপরে সেই ড্রাগ সলিউশনটা কি, এটা কাজ অনেক তাড়াতাড়ি। আমাদের কনভেনশনাল ট্যাবলেট থেকে ডিসপার্সেবল ট্যাবলেটের কুইক অ্যাকশন। ডিসপার্সেবল ট্যাবলেটের ডিটি হচ্ছে 5 মিনিট, 5 মিনিট। মনে রাখবে। আচ্ছা, ডিসপার্সেবল ট্যাবলেট কি দিয়ে করা হয়? কি দিয়ে করা হয়? ড্রাগের সঙ্গে কি থাকে? ডিসপার্সেবল, এখানে ডিসইন্টিগ্রেটিং এজেন্ট কি থাকবে? একটা দেখেছিস, একটা বুদবুদ আকারে এফারভেশন বেরোয়। কখনো দেখেছিস, কখনো খেয়েছিস বা কখনো দেখেছিস ট্যাবলেটটাকে জলের মধ্যে ফেলে দেওয়া হয়? দিলে কি হয়? একটা এফারভেশন, একটা গ্যাস বেরোবে। সেই গ্যাসটা কি? কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরোবে একটা, দেখেছি। এই কার্বন ডাইঅক্সাইড কি করে তৈরি করা হয়েছে? আমাদের ড্রাগের সঙ্গে যেমন বাজারে ডিসপিরিন, বাজারে প্রচুর পাওয়া যায়, ডিসপেন ট্যাবলেট পাওয়া যায়, আবার ডিসপেন ডিসপার্সেবল ট্যাবলেট পাওয়া যায়। কারণ মাথা ব্যথা হচ্ছে, খুব ক্রনিক মাথা ব্যথার যন্ত্রণা, অ্যাকিউট, তাকে যদি ডিসপার্সেবল ট্যাবলেট দেওয়া হয়, দেখবি তার 10 মিনিটের মধ্যে কাজ হয়ে যায়। কিন্তু তাকে যদি আমরা প্লেন যদি ডিসপ্লিন ট্যাবলেট দেওয়া, সে স্টোমাকে যাবে, বাস করবে, ইন্টেস্টাইনে যাবে, ব্লাডে যাবে, কাজ করবে। তার থেকে এটা আমি সলিউশনটা খেয়ে নিচ্ছি, সঙ্গে সঙ্গে স্টোমাক হয়ে ইন্টেস্টাইন হয়ে ব্লাড। এই যে কার্বন ডাইঅক্সাইড কিভাবে তৈরি? কার্বন ডাইঅক্সাইড, তাহলে এখানে একটা সল্ট থাকবে, সোডিয়াম বাইকার্বনেট, প্লাস তার সঙ্গে সাইট্রিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড অর টাটারিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড অর টাটারিক অ্যাসিড, টাটারিক অ্যাসিড। এটা দিয়ে আমরা জেনারেলি
যত এফারভেসেন্ট ট্যাবলেট গ্র্যানিউলস বা ডিসপার্সিবল যত ট্যাবলেট আমাদের এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করার জন্য ড্রাগের সঙ্গে আমরা সোডিয়াম বাইকার্বনেট তার সঙ্গে সাইট্রিক অ্যাসিড অর টাটা বাট in dry form no reaction but it comes in contact in water or moisture evolve carbon dioxide এই জন্য এটাকে ইভলভ এফারভেসেন্ট হয় কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা বেরোছে এই জন্য এইগুলোকে বলা এফারভেসেন্ট ট্যাবলেট ডিসপার্সিবল ট্যাবলেট অর ইট ইজ অলসো কল্ড এফারভেসেন্ট ট্যাবলেট আচ্ছা চলো একটা ফিল্ম কোডিং মেটেরিয়ালের নাম বল film coating material and number film coating material সেলুলোজ আর কি শুধু তো অত মাইক্রোক্রিস্টালের সেলুলোজ অনেকগুলো আছে film coating material used in film coated tablet আমি নামগুলো দিচ্ছি সেলুলোজ ডেরিভেটিভস মিথাইল সেলুলোজ মানে এইগুলো সেলুলোজ ডেরিভেটিভস এগুলো একটু মনে রাখার চেষ্টা করবি মিথাইল সেলুলোজ এখন কি থাকবে তা ঠিক ইথাইল সেলুলোজ এমসিসি মাইক্রোক্রিস্টালাইন সেলুলোজ এই তিনটে মনে রাখ এর মধ্যে একটা অপশন থাকবে এই যে ট্যাবলেটের যে ফিল্ম কোটেড ট্যাবলেটের উপর যে মেটেরিয়ালটা দেওয়া হয় একটা কোটিং দেওয়া হয় এটা জেনারেলি ওয়াটারে সলেবল না অর্গানিক সলভেন্ট যেগুলো সেলুলোজ ডেরিভেটিভ হয় মিথাইল সেলুলোজ ইথাইল সেলুলোজ কিংবা মাইক্রোক্রিস্টালাইন সেলুলোজ মাইক্রোক্রিস্টালাইন সেলুলোজ এবার যদি এন্টেরিক কোটিং মেটেরিয়ালের নাম বলে এন্টেরিক কোটিং মেটেরিয়াল বল একটাই নাম দেবো বল নেম দা এন্টেরিক কোটিং মেটেরিয়াল ইউজড ইন এন্টেরিক কোটেড ট্যাবলেট অপশন অনেক থাকবে নেম এন্টেরিক কোটিং মেটেরিয়াল মাথার মধ্যে ঢুকিয়ে রাখে গ্যাপ এন্টেরিক কোটিং মেটেরিয়াল এন্টেরিক কোটিং মেটেরিয়াল নেম দা ক্যাপ সেলুলোজ অ্যাসিটেট হ্যালেট সেলুলোজ অ্যাসিটেট হ্যালেট সেলুলোজ ক্যাপ তাহলে ক্যাপটা কি না সেলুলোজ অ্যাসিটেট হ্যালেট এই এন্টেরিক কোটিং মেটেরিয়াল ড্রাগটা কোথায় ডিসইন্টিগ্রেট করবে দারুণ প্রশ্ন এন্টেরিক কোটিং যে ট্যাবলেট কোথায় ডিসইন্টিগ্রেট করবে স্মল ইন্টেস্টাইন হ্যাঁ বল ইন্টেস্টাইনে স্যার ইন্টেস্টাইনে তার মানে এটা স্টোমাকটাকে বাইপাস করে দেওয়া হয় যেসব ড্রাগ কোন ড্রাগকে এন্টেরিক কোটিং করা হয় কোন ট্যাবলেট যেসব ড্রাগ স্টোমাকে ডিঅ্যাক্টিভেটেড বা হাইড্রোলিসিস স্টোমাকে অ্যাসিড সিক্রেশন বাড়িয়ে দেয় কিংবা স্টোমাকে অ্যাসিডে নষ্ট হয়ে যায় ডিঅ্যাক্টিভেটেড তখন আমরা সেই সব ড্রাগকে ট্যাবলেট করে আমরা কোটিং করে দিই ক্যাপ দিয়ে তারপরে স্টোমাক থেকে বাইপাস হয়ে চলে এলো তাহলে এন্টেরিক কোটেড ট্যাবলেট আর ডিজলভ ইন অ্যাসিডিক pH alkaline pH or both acid and alkaline and none of the above আমি ঘুরিয়ে দিলাম বলো এবার আমি অলরেডি এখানে বলা হলো যে স্টোমাক থেকে বাইপাস করে আমাদের যেটা হচ্ছে এন্টেরিক কোটেড ট্যাবলেট ইন্টেস্টাইনে ডিজলভ হয় স্টোমাক থেকে বাইপাস করে দেওয়া হয়েছে তাহলে এন্টেরিক কোটেড ট্যাবলেট ডিসইন্টিগ্রেট ইন্টিগ্রেটেড ট্যাবলেট ডিসইন্টিগ্রেট কোথায় বা ডিজলভ এন্টেরিক কোটেড ট্যাবলেট আর ডিজলভ এন্টেরিক কোটেড ট্যাবলেট আর disintegrate into acidic pH alkaline pH
both A and B, D all. আমি অলরেডি ডিসকাস দেখ বইয়ে অনেক কিছু থাকবে, একই মুখস্থ করবি, কিন্তু এইগুলোকে যত ডিসকাশন করবি তাহলে আমাদের কাছে ক্লিয়ার হবে। আমি আগে বলেছি এন্টেরিকোটেড ট্যাবলেট, কে একজন বলেছি ইন্টেস্টাইনে ডিজলভ হবে, স্টোমাকে ডিজলভ হবে না, স্টোমাকে বাইপাস করে দিয়ে বেরিয়ে আসি আমরা। কারণ ক্যাপটা সেলুলোজ অ্যাসিডের ফেলে অ্যাসিডে ইনসলেবল, বাট ইট ইজ সলেবল ইন অ্যালকালাইন পিএইচ। তাহলে এন্টেরিকোটেড ট্যাবলেটটা কোথায় ডিজলভ হবে? একটা অ্যালকালাইন পিএইচ। তাহলে অ্যালকালাইন পিএইচ এটা তাহলে কোথায় আছে? ইন্টেস্টাইন তো অ্যালকালাইন, স্টোমাক থেকে অ্যালকালাইন পিএইচ এ ডিজলভ হবে, অ্যালকালিতে ডিজলভ হবে। ওই ট্র্যাকটা আমরা ইন্টেস্টাইন থেকে ব্লাডে এটা এন্টেরিকোটেড ট্যাবলেট। ঠিক আছে, চল। আচ্ছা বল। ট্যাবলেটের মিনিমাম হার্ডনেস অফ ট্যাবলেট ইজ, হার্ডনেস মানে জানিস হার্ডনেস কেন? হার্ডনেস এই যে শক্ত হার্ডনেস, না তো ডিউরিং ট্যাবলেট তৈরি হয়ে কি পেশেন্টের মুখে সঙ্গে সঙ্গে কোম্পানি দিয়ে খাইয়ে দেয়? ট্যাবলেট তৈরি হওয়ার পর প্যাকেজিং সেকশনে যাবে, প্যাকেজিং হবে, তারপর সেখান থেকে বিভিন্ন কোথায় তৈরি হচ্ছে, কোথায় যাচ্ছে। তাহলে বলছি যে ডিউরিং ট্রান্সপোর্টেশন, ডিউরিং হ্যান্ডলিং, তাহলে ট্যাবলেট তো নষ্ট হবে যদি হার্ডনেস কম যদি থাকে, ভেঙে যাবে। আবার হার্ডনেস যদি বেশি হয় ডিসইন্টিগ্রেশন টাইম বেড়ে যাবে, ডিসইন্টিগ্রেশন টাইম। তাহলে একটা মিনিমাম হার্ডনেস অফ ট্যাবলেট, আমরা যে ট্যাবলেট কত অপশন, এগুলো মনে রাখ। আমি উত্তরটা এখানে দিচ্ছি 5 কেজি, এটাই অপশন। এবার যাই থাক না কেন 7 কেজি, 3 কেজি, কারণ যত কম হবে ভেঙে যাবে। তাহলে যত কম হবে, আমি এখানে অপশনটা জেনারেলি মিনিমাম 5 কেজি ট্যাবলেট, এটাই হচ্ছে হার্ডনেস রাখা হয়। কারণ ডিউরিং ট্রান্সপোর্টেশন এবং হ্যান্ডলিং এ বদলার এটাই যথেষ্ট। যদি এটা যদি বেশি হয়, 7 কেজি মানে বেশি, তাহলে কি ডিটি ডিসইন্টিগ্রেশন টাইম ইজ লঙ্গার, বেড়ে যাবে। আমাদের দরকার আছে কি ডিটি। আবার যদি কম যদি হয়, ট্যাবলেট ব্রেকডাউন। তাহলে কোনটা ব্রেকডাউন, ভেঙে যাবে, ট্যাবলেট ভেঙে যাবে রাস্তা। অতএব মিনিমাম আমাদের একটা ট্যাবলেটের হার্ডনেস কত? 5 কেজি। 5 কেজি উত্তরগুলো বলে দাও। ঠিক আছে, ট্যাবলেট যে হার্ডনেস সেটা আমরা কি ইনস্ট্রুমেন্টে দেখা হয়? ইনস্ট্রুমেন্ট ইউজ ইন ট্যাবলেট হার্ডনেস, ট্যাবলেট হার্ডনেস যে টেস্টার, এটাকে বলা হয় ট্যাবলেট হার্ডনেস টেস্টার ইনস্ট্রুমেন্ট আছে আমাদের দুটো, যেটা এখন খুব বেশি ইউজ করা ফাইজার টাইপ, ফাইজার আর একটা মনসান্টো, দুটো ইউজ করা হয়। মনসান্টো দুটো ট্যাবলেট হার্ডনেস আছে। এই দুটো অপশন হয়তো থাকবে যে ট্যাবলেট হার্ডনেস টেস্টার, নেম অফ দ্য ট্যাবলেট হার্ডনেস টেস্টার ফাইজার টাইপ দিয়েছে, মনসান্টো MONSANTO মনসান্টো টাইপ, শীতে দিবে বোথ A and B, all the above but none of the above, none। তখন এই দুটো আমাদের মেশিনে হার্ডনেস দেখা, ওই যে 5 কেজি যেটা আমরা দেখবো কি করি,
টিপে যারা ওয়ার্কাররা তারা দুটো আঙুলে টিপে বলে দেয় হার্ডনেস, তারা বহুদিন এক্সপিরিয়েন্স। কিন্তু আমরা নতুন যারা, তারা কিন্তু এই হার্ডনেস টেস্টটা দিয়ে মনকান্টো টাইপ এবং ফাইজার টাইপ দিয়ে আমরা ইয়ে করে থাকি। ভায়াবিলিটি টেস্ট, ট্যাবলেটের অনেক টেস্ট করা। ভায়াবিলিটি, হোয়াট ইজ ভায়াবিলিটি টেস্ট অফ ট্যাবলেট? in viability test of tablet, ট্যাবলেটে একটা viability, the percentage loss of drug, পার্সেন্টেজ, কত পার্সেন্টেজ লস অফ ড্রাগ ইজ অফ তোরা তো জানিস নি, আর এগুলোকে আমি করি আর কি করবো। ভায়াবিলিটি টেস্ট কি জিনিস? 0.8 থেকে 1%। 0.8 থেকে 1%। ম্যাক্সিমাম ছেলে জানিস না হোয়াট ইজ ভায়াবিলিটি। এখান থেকে আরো অনেক প্রশ্ন ঘুরে আসছে। এই যে ট্রান্সপোর্টেশন হ্যান্ডলিং এ কত, আমি বলছি ওখানে হার্ডনেস এর জন্য করা হয়। এবারে যে তা বলে কি আমাদের ট্রান্সপোর্ট হবে না, হ্যান্ডলিং হবে না, সেখানে কত পার্সেন্ট লস সেটাও দেখা হয়। জেনারেলি যেটা ভায়াবিলিটি টেস্টে যেটা পার্সেন্টেজ অফ লস, সেটা ম্যাক্সিমাম 1%, 0.8 থেকে ম্যাক্সিমাম 1%। এই যে ভায়াবিলিটি, তোদের তো ইনস্ট্রুমেন্ট সবই আছে, দেখায়নি তাই তোরা জানিস না। এগুলো কত ইন্টারেস্টিং জিনিস, এবং এইগুলো জানলে প্র্যাকটিক্যাল করলে ভায়াবিলিটার, এই যে ভায়াবিলিটি টেস্ট যেটা করা হয় না, যে ইনস্ট্রুমেন্টটা আমাদের ইউজ করা হয় তার নাম হচ্ছে ভায়াবিলিটার। দেখেছিস একটা প্লাস্টিক চেম্বারে একটা আছে, দেখেছিস একটা ইনস্ট্রুমেন্ট আছে, দেখেছিস একদম ফিক্সড করা আছে, দেখেছিস এইটা ঘুরতে থাকে, এটা পার্টিশন আছে। ভায়াবিলিটার প্লাস্টিক চেম্বার দেখেছিস, এটা পার্টিশন একটা আছে প্লাস্টিক, এটা খোলা যায়, গোল একটা খোলা যায়, দেখবি খোলা যায়। এই হাইটটা কত, এই যে হাইটটা কত, ট্যাবলেটটা কত হাইটে ফেলা হবে বলতো? ট্যাবলেটটা আমরা 20 ট্যাবলেট ওজন করে আমরা রেখে দিলাম এই বাস্কেটে, এটা তো উঠছে, এটা ঘুরছে, তো ঘুরলে মানে ট্যাবলেটটা তো উপর দিকে উঠবে, আবার তো নিচে পড়বে। এই হাইটটা কত, এই হাইটটা কত? 6 ইঞ্চ, 6 ইঞ্চ। তাহলে ভায়াবিলিটারের যে ট্যাবলেট যে হাইট, কত হাইটে ফেলা হয় ট্যাবলেটটা, যেটা হচ্ছে 6 ইঞ্চি ফেলা। এবং এই ভায়াবিলিটারের রোটেশন কত, কত রোটেশন? 25 RPM। 25 RPM। কত রিভলিউশন দরকার আমাদের? 100 রিভলিউশন। তার মানে 100 রিভলিউশন মানে কি 100 বার ঘুরতে হলে এটা কত মিনিট লাগবে? 4 মিনিট। 4 মিনিট। 25 RPM এ রোটেশন পার মিনিট, আমার 100 রিভলিউশন লাগছে, তো কত মিনিট? 4 মিনিট পর। তাহলে এইটা মাথার মধ্যে ভায়াবিলিটি ঢুকে রাখো, যে ট্যাবলেটটা কত ইঞ্চি ডিস্টেন্সে ফেলা হয়, 6 ইঞ্চি। কত রিভলিউশন? 100 রিভলিউশন। এটা ঘুরে কত? ভায়াবিলিটি যত মেশিন সব 25 RPM এ। 4 মিনিট পরে আমরা ইনিশিয়াল ট্যাবলেটে 20টা ওজন করে নিলাম, 4 মিনিট পরে ট্যাবলেটটাকে বের করে ওজন করে নিলাম। এবার দুটো ডিফারেন্স দেখো, যেমন পয়েন্ট আমাদের 1% এর বেশি যদি
যে বেশি হয় তাহলে আমরা রিজেক্ট করবো, হাইব্রিড টেস্ট ফেল করে না। আচ্ছা, অ্যাপ্লিকেশন একটা ডোজেস ফর্ম আছে, দেখি অনেক তো পড়েছি। অ্যাপ্লিকেশন একটা ডোজেস ফর্ম, দেখি কার মান। আমরা ট্যাবলেট ক্যাপসুল ডোজেস ফর্ম ইজ meant for application। আমি একটা তাও ডোজেস ফর্ম দিয়ে দিলাম, meant for is meant for parenteral administration। topical administration, oral administration। ডি হচ্ছে নান। দেখি টপিক্যাল, আমি যেটা বলছি অ্যাপ্লিকেশন। আমরা যত অ্যাপ্লিকেশন টপিক্যাল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে যত ইউজ করা আছে এইসব ডোজেস ফর্মকে বলা হয় অ্যাপ্লিকেশন। অয়েন্টমেন্ট হোক, ক্রিম হোক, যেগুলো টপিক্যাল মানে স্কিন এবং মিউকাস মেমব্রেন। যত অয়েন্টমেন্ট, ক্রিম, লোশন সবই অ্যাপ্লিকেশন করা হচ্ছে, খাওয়া হচ্ছে না। মাথার মধ্যে ঢোকাতে পারলি, ইনজেকশন দেওয়া হচ্ছে না, তাহলে এগুলো মানে সহজ প্রশ্ন, কিন্তু ঘাবড়ে যাওয়া যে কোন বুথে দেওয়া হয়। পেন্টেল অ্যাপ্লিকেশন টপিক্যাল, ঠিক আছে। আচ্ছা, হোয়াট ইজ প্রোডাক্ট? প্রোডাক্ট নাম শুনেছিস? প্রোডাক্ট আমি বলছি দেখ, প্রোডাক্ট ইজ এ pharmacologically active form। একটা অপশন দিলাম কি, প্রোডাক্ট ইজ এ ফার্মাকোলজিক্যালি অ্যাক্টিভ ফর্ম। ফার্মাকোলজিক্যালি ইনঅ্যাক্টিভ ফর্ম। ইনঅ্যাক্টিভ ফার্মাস একই দেখতে প্রোডাক্ট। এটা কিন্তু প্রত্যেকটার আমাদের যে ওটা ড্রাগ আছে তাদের প্রোডাক্ট আছে। এটা ফার্মাকোলজিক্যালি ইনঅ্যাক্টিভ প্রোডাক্ট, ফার্মাকোলজিক্যালি ইনঅ্যাক্টিভ। ইনার্ট সাবস্ট্যান্স, ইনার্ট আলাদা জিনিস, তাহলে ইনার্ট সাবস্ট্যান্স
SUBSTANCH। তাহলে কোড রাগ হচ্ছে আমাদের ফার্মাকোলজিক্যালি ইনঅ্যাক্টিভ ফর্ম। ফার্মাকোলজিক্যালি মানে কোনো থেরাপিউটিক এফেক্ট পাবো না, ইনার হতে পারে কিন্তু ফার্মাকোলজিক্যালি ইনঅ্যাক্টিভ ফর্ম, তার কোনো অ্যাক্টিভ পাবে না। প্রত্যেকটা ড্রাগের কোড রাগ আছে একই, সেটা আমরা ক্লাসিফিকেশন ফার্মাকোলজিক্যালি একই ক্লাসিফিকেশন করেছি কিন্তু তার অ্যাক্টিভ নেই, ইনঅ্যাক্টিভ ফর্ম। ইমপ্ল্যান্টস আর আগের দিন তোদের ইমপ্ল্যান্ট পড়িয়েছিলাম, ট্যাবলেট পড়িয়েছি কি পড়াইনি বল? হ্যাঁ স্যার। হ্যাঁ, ইমপ্ল্যান্ট তোদের পড়িয়েছিলাম ইমপ্ল্যান্ট। দেখ ইমপ্ল্যান্ট আমি আরো এখানে ক্লিয়ার করছি। ইমপ্ল্যান্ট তোদেরকে বলেছিলাম স্টেরয়েডের ড্রাগ গুলো দেওয়া হয়। ইমপ্ল্যান্ট আর ডিজাইন ইমপ্ল্যান্ট আর ডিজাইন ফর আমি অন্য এতে চলে এলাম। ফার্স্ট অ্যাকশন prolonged action implants are designed for prolonged action. Fast action increase efficacy। ড্রাগটার কি এফিকেসি আমরা বাড়িয়েছি? নান অফ দ্য হ্যাভার বল। আমি শুধু একটু ঘুরিয়ে দিলাম, সেদিন যেটা পড়িয়েছিলাম দেখি উত্তর আছে। সেদিন যে তোদের যদি ইমপ্ল্যান্ট যদি পড়িয়ে থাকি, তোরা বলছিস আমি ইমপ্ল্যান্ট পড়িয়েছি। ইমপ্ল্যান্ট কোথায় অ্যাডমিনিস্টার করা হয় বলতো? ডার্মিতে। ডার্মিস, তার মানে আমি মেজর সার্জিক্যাল অপারেশনে করা হয়। ইমপ্ল্যান্টস কে আমি বলেছিলাম সব প্রলং অ্যাকশন হবে, তবে বলতে পারি না কেন ওখানে অ্যাকশনটা আমি ইমপ্ল্যান্ট বলেছি মিনিমাম 6 মান্থ থেকে 2 বছর থেকে 3 বছর যায়, তাহলে অ্যাকশনটা কি প্রলং অ্যাকশন? উত্তরটা আছে কিনা এর মধ্যে দেখ। অতএব থিওরি না জানলে কিন্তু এগুলো ডিসকাশন না করলে পারবে না। কত মুখস্থ করবি? আমি যদি ইমপ্ল্যান্ট আর স্টেরাইল ট্যাবলেট, নন স্টেরাইল ট্যাবলেট, সবাই তো ট্যাবলেট মানে তো নন স্টেরাইল, কিন্তু এটা স্টেরাইল ট্যাবলেট। এইগুলো মাথার মধ্যে ডিসকাশন যত বেশি করবি তাহলে উত্তরগুলো আরো ক্লিয়ার হবে। তাহলে এটা হচ্ছে প্রলং অ্যাকশন, বা প্রলং অ্যাকশন না দিয়ে আর একটি যদি দিয়ে দেয় কন্ট্রোল রিলিজ অ্যাকশন। কন্ট্রোল রিলিজ বা ইমপ্ল্যান্ট আর কন্ট্রোল রিলিজ অ্যাকশন। কন্ট্রোল রিলিজ অ্যাকশন মানে কি? তো প্রলং অ্যাকশন, আমরা তার অ্যাকশনটাকে কন্ট্রোল করছি। আমি প্রলং অ্যাকশন না দিয়ে কি দিলাম? কন্ট্রোল রিলিজ অ্যাকশন। তোরা আজকাল আমাদের নতুন নতুন অনেক ড্রাগ দিয়ে চলেছে। NDDS নাম শুনেছিস? নোভেল ড্রাগ ডেলিভারি সিস্টেম। ম্যাক্সিমাম সব ড্রাগ আমরা নোভেল ড্রাগ ডেলিভারি সিস্টেম, তার মধ্যে ইমপ্ল্যান্ট আছে। হোয়াট ইজ মাইসিলি ড্রাগ? মাইসিলি কোথায় হয়? নাম শুনেছিস মাইসিলি? তোরা তোদের যতটুকু ফার্মাসিউটিক্স, আমি ড্রাগে এখন যাব না, এখন তোদের মানে হায়ার যেসব আজকাল স্টাডি, মাইসিলি ফরমেশন কোথায় হয় বলতো? কোথায় পড়েছিস তোরা? MISCELL মাইসিলি কোথায় পড়েছিস বলতো? MISCELL মাইসিলি। ইমালশনে পড়িসনি? ইমালশন, হোয়াট ইজ মাইসিলি? ইমালশন O by W, W by O, নাম শুনেছিস? হ্যাঁ, একটা ন্যাচারাল ইমালশনের নাম বলতো।
ফার্মাসিউটিক্স কি তোরা পড়েছিস, মানে 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 না জেনে তোরা মানে তোর মানে এই বাঁকুড়ার যে এই অবস্থা, একটা ন্যাচারাল ইমালশনের নাম বলতে পারছিস না। মানে ফার্মাসিউটিক্স মানে চথা করতে যদি তোদের না দিত, তোরা একটা ছেলে পাস করত। মানে পড়াতে আমার লজ্জা হয়। আর আমি বাঁকুড়ার ছেলে নিয়ে সব জায়গায় গর্ব করি। আরে মিল কার ক্রিম ছাড়, আমি ন্যাচারাল। ক্রিমটা কি ন্যাচারাল? মিল্ক ইজ দ্য ন্যাচারাল ইমালশন। দেখিস না দুধ গরম করলে শর্ট পড়ে কিনা উপরে অয়েলটা? ন্যাচারাল ইমালশন। মিল্ক ইজ দ্য ন্যাচারাল ইমালশন। O by W, O by W, এখানে কোনটা কন্টিনিউয়াস ফেজ, কোনটা ডিসপার্ট ফেজ? জানিস ইমালশন তোদের ডেফিনিশন ভালো করে পড়ানো হয়েছে? ক্র্যাকিং, ক্রিমিং, O by W, ওয়াটারটা কন্টিনিউয়াস ফেজ। তাহলে ওয়াটারটা কন্টিনিউয়াস ফেজ। অয়েল ইন ওয়াটার মানে অয়েলটা ওয়াটারের মধ্যে আছে, তাহলে নিশ্চয়ই এটাই কন্টিনিউয়াস ফেজ। এটাই তো কন্টিনিউয়াস ফেজ, মানে বেশি। এটা বাইফেজিক সিস্টেম। আর অয়েলটা কি? ডিসপার্স। তাহলে জলের উপর অয়েলটা ভেসে আছে, ডিসপার্স। ডিসপার্স ফেজ, অয়েল ইন ওয়াটার। তো যত অয়েল ইন ওয়াটার, যত ইমালশন লিখে রাখ, এখানে একটাই এগুলো দিচ্ছি, তোদের কাছে বেশি পড়াতে পারবো না। ইন্টারনাল ইন্টারনাল যত ইন্টারনাল, যত ইমালশন ইন্টারনাল ইউজ, যত ইমালশন সেটা O by W। O by W অতএব ইন্টারনাল ইউজের যে ইমালশন তোদের জন্য এখন এইটুকু যথেষ্ট, আর কিছু আমি পড়াতে পারবো। O by W টাইপ যে ইমালশন ফর ইন্টারনাল ইউজ কাজ, আর এক্সটার্নাল এটা হচ্ছে W by O এক্সটার্নাল। আমার আর সম্ভব না, এত ইয়ে নিয়ে আমি পড়াতে পারবো। এক্সটার্নাল ইউজ, এখানে আবার এক্সটার্নাল ইউজ ক্রিম। একটা ভ্যানিশিং ক্রিম নাম শুনেছিস? ভ্যানিশিং ক্রিম কি টাইপ? একটা কি অয়েলি ক্রিম, অয়েলি ক্রিম। তাহলে ভ্যানিশিং ক্রিমটা কি টাইপ হবে, অয়েলি ক্রিমটা কি টাইপ হবে? এখানে আবার পার্থক্য। অয়েলি ক্রিম মানে অয়েলটা বেশি হবে, তাহলে W by O। ভ্যানিশিং ক্রিমটা কি হবে? O by W। তাহলে ভ্যানিশিং ক্রিম কি টাইপের ইমালশন? O by W। আমি বলেছি যে এটা W by O যত এক্সটার্নাল ইউজ, এটাও এক্সটার্নাল ইউজ, কিন্তু ভ্যানিশিং ক্রিম এক্সেপ্ট। এইগুলো মনে রাখতে আমি বুঝিয়ে দিলাম, কারণ ওয়াটার এই জন্য ভ্যানিশ হয়ে যাচ্ছে। অয়েলটা বেশি আছে বলে মুখটা চকচক চকচক। এইগুলো অনেক কিছু জানার আছে, এগুলো অনেক বেশি জায়গা করতে। এই যে মাইসিলি, কেন মাইসিলি আমি পড়ালাম? তাহলে এই যে অয়েলের উপর যে একটা ইমালশন তৈরি, অয়েলের সঙ্গে ওয়াটার কখনো মিক্সড খাবে না, হবে না। এরা চিরশত্রু, ওহিনকুল। ওয়াটার এবং অয়েল, তুমি একটা 1 গ্লাস জলের মধ্যে তুমি সরষের তেল বা যে কোনো তেল দিয়ে দাও, উপরে ভাসতে থাকবে, ভালো করে নাড়াবে, আবার অয়েল গ্লোবুলসে ভেঙে মিশে যাচ্ছে, আবার 2 মিনিট রেখে দাও, অয়েল গ্লোবুলসটা উপরে ভেসে যাচ্ছে, আবার অয়েল গুলো একসঙ্গে ভেসে যাচ্ছে। তো কি করে হবে? তাহলে এই যে অয়েল গ্লোবুলস, এর ধারে আমাদের একটা ইমালসিফাইং এজেন্ট দেওয়া হয়। ইমালসিফাইং এজেন্ট, এই যে অয়েল গ্লোবুলস, এর উপরে একটা ইমালসিফাইং এজেন্ট। ইমালশনে কি ইউজ করা হয়? ইমালসিফাইং এজেন্ট। এটা ইমালসিফাইং এজেন্ট কি করে? অয়েল গ্লোবুলস এর উপর টু ফর্ম এ লেয়ার অর কোট, একটা কোটিং অর ফিল্ম। একটা অয়েল গ্লোবুলস এর উপরে একটা কোট বা ফিল্ম তৈরি করে, তারপরে অয়েল এবং ওয়াটার
মিশে যায়। এই যে এটাকে বলা হয় প্রতীক, এটাকে বলা হয় মাইসিলি। এটা অনেক কষ্টে থাকে। HLB ভ্যালু নাম শুনেছিস? HLB ভ্যালু, হাইড্রোফিলিক লিপোফিলিক ব্যালেন্স। হ্যাঁ, কে এটাকে মানে প্রথম কে গভর্ন করেছিল, কে প্রথম এটা আইডেন্টিফাই করেছিল বলতো? গ্রিফিথ। হ্যাঁ, গ্রিফিথ, GRIFFIN। ঠিক আছে, আজকে রাখ, আমি ঘেমে গেছি একদম, একটু গরমে ক্লাস না অনেক ঝাঁটা হচ্ছে। তাও আমি ভাবলাম যে তাড়াতাড়ি আজকে একটু গরমটা কমবে, খুবই হচ্ছে কথা। ঠিক আছে রাখ, আমি এই সপ্তাহে আর হবে না, আমি